কখনো কখনো আমাদের রাগ, আমাদের আনন্দ, আমাদের জীবনকে দুর্বিষহ করে দেয়। এটা হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো তার বিবরণ। দেখুন, আমাদের মানুষের যে মৃত্যুবরণ করাটা এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে, কাউকে মেরে ফেলে, অন্যায় অবিচার করে, সেটা বিশাল বড় এক ভয়ানক অপরাধ। তো সেই অপরাধের শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। সুতরাং আমরা জানতে পেরেছি বা আমরা জানি, আমরা অবগত যে বিগত কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে কোটা আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিল, সেটা যে বিপ্লব হয়ে গেছিল সেটা সার্থক। তো সেখানে কিছু সংখ্যক ছাত্র বা অনেক সংখ্যক প্রায় ৩০০-র উপরে ছেলে মেয়ে হতাহত হয়েছে, মানে মারা গেছে একবারে। আর হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যা মৃত্যুবরণ করার মতোই। অনেকে অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরে আবার অনেক পুলিশ প্রশাসনের লোকও মারা গেছেন এখানে, যেহেতু তারাও খুবই উপর্যুপরি গুলি চালিয়েছিল। আমরা সেটা ভিডিও দেখছি, প্রমাণ এখনও আছে অনলাইনে। তো বিষয়টা হচ্ছে যে একটা ঘটনা খুব কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে আবু সাঈদ নামে যে ছেলেটা শুধুমাত্র দুহাত উড়িয়ে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল যে আমি তো কিছু করব না, আপনারা আমাকে কিছু করার, মানে সে এরকমটা বুঝাইতে চাচ্ছিল যে আমার অস্ত্র নাই, কিছু নাই, আপনারা আমাকে গুলি করেন, আমার তো কিছু করার নেই। তো তার বুকে গুলি চালালো, সে বুঝতে পারলো না একটা বুলেট আর একটা বুলেট লাগছে। তো এই ছেলেটাকে তারা হত্যা করলো। তো এখন যে যারা ছাত্র আন্দোলন করেছিল তাদের মধ্যে থেকে তাদের সাথীকে হারালো, তো তাদের তো অবশ্যই কষ্ট, বেদনা, যন্ত্রণা তাদেরকে পুড়ে খাচ্ছে। তো এই পর্যায়ে যখন ৫ তারিখে বাংলাদেশ স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো, তখন কোনো এক ব্যক্তি তার নিজের স্বার্থে, মানে সে হয়তো বা রাগের ক্ষোভে, রাগের বশে, প্রতিশোধের ক্ষোভ তার খুব প্যারা দিচ্ছিল, অন্য একটা ছেলেকে আবু সাঈদের খুনি ভেবে তাকে হত্যা করে ফেলছে। মানুষকে হয়তো বা বলে দিচ্ছে যে সে আবু সাঈদকে গুলি করছিল, সে পুলিশ প্রশাসনের লোক। আদৌ সে পুলিশের লোক ছিল না, সে একটা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে সে ইঞ্জিনিয়ার পাশ করেছিল। তার একটা সে নববিবাহিত, তার তার স্ত্রী, সন্তান সম্ভবা ৪ মাসের, আমরা সেটা জানতে পেরেছি। আসলে বিষয়টা খুবই দুঃখের। এই জন্যই বলতেছি যে কিছু কিছু কষ্ট বা কিছু কিছু আমাদের দুঃখ, রাগ, কিছু কিছু আনন্দ আমাদেরকে আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তো আমরা যারা এই বিষয়টা জানতে পেরেছি, আমরা না জেনে না শুনে আমাদের এই ভাইকে হত্যা করেছি, আসলে সেটা কষ্টদায়ক, এটা বলার মতো না। আমরা কি বলবো, আমরা সভ্য সমাজে বসবাস করছি, আমরা এখন পর্যন্ত নিশ্চয়তা দিতে পারছি না যে আমাদের সাধারণ যে জননিরাপত্তা, আমাদের নিজ ব্যক্তি নিরাপত্তা, সেই নিরাপত্তাটুকু আমরা পাচ্ছি না। তার কি দোষ ছিল? হয়তো বা হুবহু দেখতে তারই মতো ছিল যে ছেলেটাকে হত্যা করেছিল, আবু সাঈদকে। তো ছেলেটার জীবনটা যেভাবে নষ্ট হয়ে গেল, তার সন্তানের জীবন, তার স্ত্রী জীবন, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তার গোটা পরিবার, মানে একটা কষ্টের ভিতরে জীবনযাপন করছে। আসলে আমি এই জন্যই বলতেছি যে হুজুকে না হয়ে সব কিছু বিচার বিবেচনা করেন, আদালতের মাধ্যমে সব কিছু করা হোক। আর এখন বাংলাদেশের মানুষকে আমি বলবো যে আমরা নিজের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি সাবধানতা অবলম্বন করব এবং নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার চেষ্টা করব। এটাই তো হওয়া উচিত, এটাই তো নিয়ম। সামাজিকতা, ধর্মীয় রীতিনীতি সব কিছুই মেনে চলার চেষ্টা করব। আর এরকম ঘটনা খুবই কষ্ট দেয়, খুবই প্যারা দেয় একজন মানুষের। আপনি একটু কল্পনা করুন, এই ঘটনা যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনার কেমন লাগতো, আপনার পরিবারের কেমন লাগতো? খুবই কষ্ট লাগতো, তাই না? আসলেই তাই। এটা খুবই, মানে ভারাক্রান্ত, হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে। এরকম ঘটনা আর যাতে না ঘটে
সেই কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা যারা আছেন আপনারা একটু বিচার বিবেচনা করবেন। এখন বর্তমানে আবার যাতে ওই যে ডাকাত পড়ছে, পড়ছে, এই সেই হ্যান ত্যান এসব গুজব ছড়িয়ে যাতে করে কোনো মায়ের সন্তান না মৃত্যুবরণ করে, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আপনার এই দিকে একটু সতর্ক থাকবেন। আর অনলাইনে গুজব কম ছড়াবেন, মিথ্যাচার কম করবেন। কি বলবো, খুবই কষ্ট লাগে সেই বিষয়টা নিয়ে কথা বলতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।